আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। আজকের বিষয়টা হচ্ছে বা টপিকটা হচ্ছে যে কার্টুন ভিডিও সেরা অ্যাপস। আমি এর আগে আলোচনা করছি যে কি কি অ্যাপস দিয়ে আপনি খুব সহজেই ভালো ভালো কার্টুন তৈরি করতে পারেন, কিন্তু আজকে হচ্ছে এই প্রোটাগনের যে কাজটা এইটা আমি দেখিয়ে দিব। সো আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে যদি সার্চ করেন প্রোটাগন স্টোরি, সো আপনি অ্যাপসটাকে পেয়ে যাবেন এবং এইটা হচ্ছে অ্যাপসের লোগো, যেটা দেখে আপনি খুব সহজেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল কমপ্লিটলি হয়ে গেলে আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন এবং অ্যাপসটিকে ওপেন করবেন। সো আমি প্রথমত অ্যাপসটিকে ওপেন করতেছি। লোড হচ্ছে, কমপ্লিটলি লোড হলেই আমি ভিতরে প্রবেশ করতে পারবো। 100% লোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভিডিও তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছি একটা অপশন ক্রিয়েট ভিডিও। সো আমি এইটার উপর একটা ক্লিক করে দিব। এরপর এখানে একটু লোডিং হচ্ছে, বাট চলে আসবে। এখানে চলে আসছে একটা কফি শপ। সো এই যে কফি যে লেখা অপশনটা দেখতে পাচ্ছি, আমরা যদি এই ফুটেজ বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তাহলে এইটার উপরে একটা ক্লিক করে আমরা চেঞ্জ করব। এটাতে ক্লিক করে এইখানে আপনি কিছু ফ্রি পাবেন এবং কিছু টাকা দিয়ে কিনতে হবে। সো আপনি ফ্রি যেগুলো পাবেন সেইগুলো ইউজ করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে ফ্রি, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি আপনাকে এই বেডরুম যেটা আমি সেইটা ইউজ করে দেখাচ্ছি। সেইটাকে নিয়ে আসলাম। এখন হচ্ছে অ্যাক্টর আনবো। অ্যাক্টর আনার জন্য এখানে আমরা অবশ্য নো অ্যাক্টর একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে এই জায়গাতে কয়েকটা অ্যাক্টর আমরা দেখতে পাবো। এখন আমি যদি চাই নিজে তৈরি করব তাহলে এই ক্রিয়েট ক্যারেক্টার এটার উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কিছু অপশন চলে আসবে, যে এখানে মেল এবং ফিমেল আপনি কোনটা তৈরি করতে চান, মেল না ফিমেল। যদি মেল তৈরি করতে চান তাহলে অবশ্য মেল তো আছেই, ফিমেল করতে চাইলে ফিমেল একটা ক্লিক করবেন। এরপরে মাথায় যদি চেঞ্জ করতে চান বা মুখের ফেস এখানে চেঞ্জ করতে চাইলে এইটার উপরে ক্লিক করলে এখানে অনেকটা অপশন আপনি পাবেন, যে কোনো একটা সিলেক্ট করবেন এবং নিচে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালার দিয়ে আপনি মানে ফর্সা করতে পারেন। এরপর হচ্ছে চুল। এইখান থেকে আপনি চুল যে কোনো কালার করতে পারেন। এই যে এই পাশে নিচে কালার আছে এবং স্টাইল অনেক রকমের আছে, আপনি এইখান থেকে যে কোনো একটা দিয়ে কালারও চেঞ্জ করতে পারেন, দেখতেই পাচ্ছেন। এরপরে এইখানে আছে মোজ বা গোফ যেটাই বলি আমরা, চোখ, চশমা, এরপরে টি শার্ট মানে শার্ট, প্যান্ট, জুতা আপনি এইখান থেকে এক এক করে চেঞ্জ করে তৈরি করতে পারেন খুব সহজেই। সো কমপ্লিটলি হয়ে গেলে এখান থেকে বেরিয়ে গেলেই আমাদের এটা সেভ হয়ে যাবে। সো আমরা এখান থেকে বেরিয়ে এলাম, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো আমরা এই ক্যারেক্টারই আগে নিব, যেহেতু যেটা তৈরি করছি এটাকে যে নিয়ে আসলাম। একে যদি চাই এই বেড বিছানার উপরে বসাবো তাহলে আমরা এইখানে একটা অপশন অবশ্যই দেখতে পাচ্ছি টু দ্য লেফট ইন দ্য মিডল, সেই অপশনে ক্লিক করবো। আমরা যেহেতু তাকে বসাবো, ক্লিক করার পরে এখানে বেডে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন বেডে বসে গেছে। এরপরে আর একটা ক্যারেক্টার আনার জন্য আমরা নো অ্যাক্টর একটা ক্লিক করব। তো এখানে নো অ্যাক্টর একটা অপশন দেখতেই পাচ্ছেন, যে আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি পিতা কেনেন, আমি এখানে যে বয়স্ক লোকটাকে দেখতে পাচ্ছেন এইটাকে নিব। সো অলরেডি নিয়ে আসছি। এখন যদি আমি পিতাকে দিয়ে কথা বলাই তাহলে এই অপশনে ক্লিক করে নো অ্যাক্টরে যাব। এখান থেকে যাকে দিয়ে কথা বলাবো তাকে সিলেক্ট করব। আমি পিতাকে আগে সিলেক্ট করলাম। এখন হচ্ছে কথা বলানোর জন্য এখানে যে মাউথ অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে এরপরে এখানে লাল যে অপশনটা এই অপশনে একটা ক্লিক করব। সো এখানে চাচ্ছে মাইক্রোফোন, তো অবশ্যই আপনি মাইক্রোফোন দিয়ে নেবেন, তাহলে আপনার কথার সাথে সে মুখ মিলাবে। হ্যাঁ, যখন আপনার কথা কমপ্লিটলি হয়ে যাবে তখন আবার এই লাল অপশনটাতে ক্লিক করে সবুজ টিক মার্কে একটা টিক দিয়ে দিবেন। সো এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আপনি ছেলেকে কথা বলাতে চান মানে আবার সেই একই অপশনে এই মেসেঞ্জারের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। সো আমি আপনাদের এখানে ক্লিক করে অবশ্য দেখাচ্ছি। এরপরে নো অ্যাক্টরে দিয়ে আমি এখান থেকে ছেলেকে দিলাম। এরপরে এই মাউথে ক্লিক করে এখান থেকে আমি ভয়েসটাকে কমপ্লিটলি নিব। যখন ভয়েস কমপ্লিটলি আমার নেওয়া হয়ে যাবে তখন অবশ্য এই যে লাল অপশনটাতে দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা স্টপ করে দিব। স্টপ করার পরে এই পাশে যে সবুজ বাতিটা মানে সবুজ আকারে টিক মার্ক এইটাতে একটা ক্লিক করে দিব। এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চাই নতুন আরেকটা মানে ফুটেজ অ্যাড করতে তাহলে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি এইটাতে ক্লিক করে এখান থেকে সিনে গিয়ে এখান থেকে আপনি আবার যে কোনো একটা নিতে পারেন ব্যাকগ্রাউন্ড। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা নেবেন।
মানে এখানে হচ্ছে সিন বাড়ানোর জন্য, ভিডিওটা বড় করার জন্য। সো নেওয়ার পর আবার নো অ্যাক্টরে গিয়ে আপনি অ্যাক্টর এবং আবার সে একইভাবে মেসেঞ্জারে ওইখানে ক্লিক করে তাকে মানে যাকে দিয়ে কথা বলাবেন একইভাবে আপনি কথা বলিয়ে নেবেন। এরপরে যখন আপনার কমপ্লিটলি একটি কার্টুন তৈরি করা হয়ে যাবে, সেভ করার জন্য অবশ্য আপনি উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করে এখানে রেন্ডার, তারপরে হচ্ছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল একটা ক্লিক করে দিবেন। এখানে রেন্ডারিং হচ্ছে, যখন রেন্ডারিং কমপ্লিটলি হয়ে যাবে তখন অবশ্যই এখানে আপনি সেভ টু গ্যালারি যে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে হচ্ছে নাম, আপনি যে ফাইলটা তৈরি করছেন, যে কার্টুন তৈরি করছেন, এটা একটা টাইটেল বা নাম দিয়ে সেভ করে নেবেন। সো আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম, এরপরে ডানে একটা ক্লিক করে দিলাম। সো এইভাবে খুব সহজে আপনি প্লোটাগন দিয়ে আপনার পছন্দ মতো ইচ্ছা মতো কার্টুন তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।